আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা বানাবো ফুচকা। এর জন্য আগে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে শুকনো মরিচ ভেজে হালকাভাবে একটু গুঁড়া করে নিচ্ছি। এখানে আরো কিছু মশলা অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি চাট মশলা, এটা রাঁধুনি চাট মশলা। তারপরে দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপরে দিয়ে দেব লবণ কিছু পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া। এখন ভালো করে ব্লেন্ডার করে নেব। এখন এখানে তেঁতুলের টক বানিয়ে নিব আগে। তাই তেঁতুলের কাঠ নিয়ে নিছি, আর ওই যে সব মশলা একসাথে ব্লেন্ডার করে নিলাম, যে ওই মশলাটা এখানে দিয়ে দিব। এখানে পরিমাণ মতো দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে এখানে দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব টমেটো সস। এখন দিয়ে দিব চিনি। বেশি পরিমাণে দিব, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিব বেশি করে লেবুর রস। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ভালো করে সব মিশিয়ে নেব, চিনিটা যেন গলে যায় পর্যন্ত মিশিয়ে টেস্ট করে চিনি লবণ যদি লাগে তাহলে পরে অ্যাড করে নেব। তো এখানে ডাল আর আলু সিদ্ধ করে নিছি। এখন এখানে ওই মশলাটাই দিয়ে দিব। এখন ভালো করে এটা মিশিয়ে নিব, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন, একটু টেস্ট করে নেবেন। ভালো করে মশলাটা এই ডাউলের সাথে মিশিয়ে নিব। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে আগে মিশিয়ে নিই। মানে ডাউল আর আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, ভালো করে মশলাটা মিশতে যাবে না, ভালো করে মিশিয়ে নেব। আর এখানে হলো রেডিমেড ফুচকার চিপস এনে ফুচকাটা তেলে ভেজে নিছি। তো এখন ওই ডাউল নিয়ে নিছি, আর এখানে এখন কিছু পরিমাণ টক দিয়ে দিব। আর শসা কুচি দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিব। যদি বেশি ঝাল খেতে চান এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিতে পারেন, তো আমি দিব না, যে খাবে যখন দিয়ে খাবে। তো এই যে আমাদের ফুচকা রেডি, আমরা পরিবেশন করে নিছি। এখন শুধু খাওয়ার পালা। তো উপরে আমি টক দিয়ে দিচ্ছি, এটা দইয়ের টক, এটা আসলে ভিডিও করা হয়নি। ওইটা হচ্ছে তেঁতুলের টক। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।